প্রথমেই দেখে নেব আজকের 50টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। ভাত ডালের আগেই গুলি খেতে হবে, গুন্ডাদের ঠান্ডা করতে বারুইপুর দাওয়াইয়ে হুঁশিয়ারি দিলীপের। ডিম থেরাপির সঙ্গে ট্রেন্ডিং ইট, হরিনাম সংকীর্তনে তৃণমূল নেতাকে দেখেই চলল ইট বৃষ্টি। নোটা বেশি ভোট পাবে, রেজিনগরে ছেলের বিরুদ্ধে অধীরকে লড়ার ডাক হুমায়ুনের, বাবরি খোঁচা কংগ্রেস নেতার। যেন সিনেমার স্ক্রিপ্ট, দিনে মাস্টারি, রাতে মাদক পাচারকারী। জলপাইগুড়িতে ধৃত নামী স্কুলের শিক্ষক। নামী রেস্তোরাঁয় পরিবেশন পচা চিকেন তন্দুরি, কামড় দিতেই গুলিয়ে উঠল গা, হুলস্থুল দুর্গাপুরে। তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন, দুর্নীতি ইস্যুতে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি সুকান্তের। টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা ঘিরে অশান্তি, জরুরি শুনানির পর স্থগিতাদেশ দিল হাইকোর্ট, থামল বুলডোজার। অন্নপূর্ণার টাকা পৌঁছাতে কেন দেরি হচ্ছে, সিস্টেমের গলত ও ষড়যন্ত্রের গন্ধ পেলেন শ্রমিক ভট্টাচার্য। ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তীর শাসক দলের দিকে। গলায় গেরুয়া গামছা দিলেই হিন্দুত্ববাদী হওয়া যায় না, সতর্কবাণী আদি বিজেপি নীলাদ্রি শেখরের। বন্ধু চল, মৃত্যুকালেও ছাড়ল না হাত, নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু 2 কিশোরীর। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে সফর, ভাড়া লাগবে না সঙ্গীরও, রাখির উপহার যোগীর। ছোট করব না, দাম বাড়াবো, চিনির দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীদের। মারাত্মক অভিযোগ, পেপসি কোক থেকে নেসলের মতো ব্র্যান্ডকে 150 নোটিশ খাদ্য নিয়ন্ত্রক সংস্থার। প্রতিশ্রুতি ছাড়, ফল মিলল কই, বিশ্বাসঘাতকতা সহ্য করবে না আরশোলারা, ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির। আয়ুষ্মান কার্ডের সমস্যা থাকলে তবেই রোগীর চিকিৎসা হবে স্বাস্থ্যসাথীতে, স্পষ্ট ঘোষণা রাজ্যের। ছেলেরা গাল দিলে সমস্যা নেই, মেয়েরা বললে কালচারাল শক, মোদীকে নারী স্বাধীনতার অর্থ বোঝালেন রাহুল। গার্ডেন রিচে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে 5 প্রকল্পের শিলান্যাস রাজনাথের, 3400 কোটি টাকা বিনিয়োগ, জানালেন শুভেন্দু। চোখের সামনে পিটিয়ে মেরেছে, বললেন শালক্যদের হাতে নিহত ইঞ্জিনিয়ারের মা, মারধরের আগে বন্ধ করা হয় সিসি ক্যামেরা। আবাস দেওয়ার নামে তোলাবাজি, পরে ঘর ছাড়া করে 50,000 টাকা জরিমানা, অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের শ্রমিক নেতা। মুখ বন্ধ, খামে সুচ দিয়ে ছিদ্র, ছবি পাতলা, এন্ডোস্কোপিক ক্যামেরা ঢুকিয়ে। ছত্তিশগড়ের প্রশ্ন ফাঁসের ঘটনায় অধ্যাপকের কীর্তি ফাঁস। ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে 3,000 টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের অন্নপূর্ণাদের। আগেই ইঙ্গিত দিয়েছিলেন, দুর্ঘটনার পূর্বে গণেশ মূর্তির গলা থেকে মালা পরার ভিডিও ভাইরাল। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটলো মাথাও, ঋতব্রত তৃণমূল বলল এরা কি সেই সুযোগ সন্ধানী। মুখে গামছা বেঁধে দিন দুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের। রংপুরে হিন্দু পরিবার হত্যার কিনারা, নেশায় বাধা পেয়ে খুন, খেজুর শশা খায় আততায়ীরা। আরাবুলের গাড়িতে হামলা, রাতেই পুড়ল আইএসএফ পার্টি অফিস, ফের উত্তেজনা ভাঙড়ে। জল ভাত খাওয়ার আগে গুলি খাবে, পুলিশের হাত খোলা, খড়গপুরকে ঠান্ডা করতে বারুইপুর দাওয়াই দিলীপের। ফুটপাত উচ্ছেদে অগ্নিমিত্রার অভিযান, মানবিক মুখ কোথায়, প্রশ্ন কুণাল ঘোষের। বিপর্যয় মোকাবিলায় রাজ্যে এবার অর্জুন বাহিনী, কারা পাবেন সুযোগ, অগ্রাধিকার কাদের, বড় ঘোষণা শুভেন্দুর। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রয়োজন পড়লে বারুইপুরের মতো এনকাউন্টার, গুন্ডা মাফিয়াদের ঠান্ডা করতে খড়গপুরে দাঁড়িয়ে ফের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। রবিবার খড়গপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডে দলীয় কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান থেকে দাবাং দিলীপ বললেন, ঠান্ডা করার জন্য যা করা দরকার তাই করবে পুলিশ, গুন্ডাদের বের করবে আর ট্রিগার টিপবে। বারুইপুর এনকাউন্টারের কথা মনে করিয়ে কড়া বার্তা দেন মন্ত্রী। রবিবার নিজের জেলায় দাঁড়িয়ে ফের পুরনো মেজাজে একের পর এক হুঁশিয়ারি দিতে শোনা যায় দিলীপ ঘোষকে। খড়গপুরের গুন্ডা মাফিয়াদের দৌরাত্ম্য কমাতে দিলীপের হুঙ্কার, কোনো মাফিয়া গুন্ডারা খড়গপুরে থাকতে পারবে
না, খড়গপুরে পা রাখলে ডাল ভাত খাওয়ার আগে গুলি খেতে হবে। দিলীপের স্পষ্ট বার্তা, পুজোর আগে সব ঠান্ডা করব, ঠান্ডা করার জন্য যা করা দরকার তাই করব। পুলিশ শুধু বন্দুক বার করবে, ট্রিগার টিপবে, কোনো উৎপাত সহ্য করব না। তৃণমূল জামানায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন দিলীপ ঘোষ। তার কথায়, আগে গুন্ডা মাফিয়া নেতাদের সঙ্গে পুলিশ মিলিতভাবে মাফিয়া রাজ চালাতো, এখন আর এসব চলবে না। যদি দরকার হয় এনকাউন্টার হবে, বারুইপুরে যেমন হয়েছে। পুলিশ যেন পার্টির ক্যাডার না হয়, আমরা বরদাস্ত করব না। দিলীপ আরও বলেন, অনেকে বলেছেন পুলিশ খুব বাড়াবাড়ি করছে, আমি বলেছি পুলিশ বাড়াবাড়ি করুক, মাফিয়ারা যাতে বাড়াবাড়ি না করে সেটাই দেখতে হবে। পুলিশ বাড়াবাড়ি করলে শহরটা ঠান্ডা থাকবে। পুলিশের হাতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য তার তরফে হাত খোলা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। না জানিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে আমন্ত্রণ জানানোয় উত্তপ্ত হয়ে উঠল আসানসোল পুর নিগম 58 নম্বর ওয়ার্ড। ওই তৃণমূল নেতা ও তার লোকজনের উপর ইট বৃষ্টি চালালো গ্রামের কয়েকজন মানুষ। পাল্টা প্রাক্তন কাউন্সিলরের লোকজনও ইট ছুড়ছে বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন প্রাক্তন কাউন্সিলরের গাড়ির চালক সহ আয়োজকরা। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি উঠেছে। রবিবার কুলটি বিধানসভা এলাকার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত থেমোমেন শিব মন্দির এলাকায় একটি অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আসর বসেছিল। সেখানে আমন্ত্রণ জানানো হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়াকে। তিনি অনুষ্ঠানে পৌঁছাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঞ্জয় নোনিয়া ও তার লোকজনের উপর ইট ছড়া হয়, পাল্টা ইট ছড়ে তৃণমূল নেতার অনুগামীরাও। এই ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ ফাঁড়ির পুলিশ কর্মী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রাক্তন কাউন্সিলর সরাসরি বিজেপির দিকে আঙুল না তুলে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন। অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজকদের দাবি, 30 বছর ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন তৎকালীন বাম কাউন্সিলর রোহিত নোনিয়া। তারপর থেকে তার ছেলে তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়াকে চিফ গেস্ট হিসেবে অনুষ্ঠানে ডাকা হতো। যদিও পুলিশের দাবি, বাবা ছেলের জন্য বারবার অশান্তি হচ্ছে এলাকায়, ওদের ডাকার আগে পুলিশকে জানানো উচিত ছিল। সংকীর্তন চালু রেখে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাগযুদ্ধে এলাকায় রাজনৈতিক পারদ ক্রমেই চড়তে শুরু করেছে। শনিবার বহরমপুরে হুমায়ুন কবির সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছিলেন, রেজিনগর বিধানসভা উপনির্বাচনে এবার মূল লড়াই হবে বিজেপি বনাম আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর। সেখানে হুমায়ুনের দলের প্রার্থী হিসেবে লড়বেন তার পুত্র গোলাম নবী আজাদ রবিন। হুমায়ুন বলেছিলেন, রেজিনগর উপনির্বাচনের সিপিএম এবং কংগ্রেস প্রার্থী দিলে বিজেপির বড় সুবিধা হয়ে যেতে পারে। এবার তাকেই পাল্টা জবাব দিলেন অধীর চৌধুরী। হুমায়ুন প্রসঙ্গে মুখ খুলে এবার তাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। রবিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, যে ব্যক্তি একথা বলেছেন তিনি গত বিধানসভা নির্বাচনে বিজেপির দালালি করার জন্য একটা দল তৈরি করেছিলেন। তার প্রার্থীরা একের পর এক আসনে বিজেপিকে জিতিয়েছে। অধীর চৌধুরী অভিযোগ করে, বাবরি মসজিদ করার নাম করে মুসলমান ভোটকে একত্রিত করে বিজেপিকে জেতানোর ব্যবস্থা করেছেন, কিন্তু তারপরেও কি বাবরি মসজিদ করতে পেরেছেন? আমরা জানতে চাই, বাবরি মসজিদ না হওয়ার পিছনে কারণ কি? আসলে ও বাবরি মসজিদ করতে চাইছেন না, বাবরি মসজিদের নামে বিজেপির সুবিধা করে দিতে চাইছেন। এত মাস হয়ে গেল, তাও কেন বাবরি মসজিদ হলো না তা জেলার মানুষকে জানান। প্রাক্তন কংগ্রেস সাংসদ আরো বলেন, বাবরি মসজিদ তৈরি করতে সিমেন্ট বালির টাকা বা মিস্ত্রির অভাব হলে মুর্শিদাবাদ জেলার মানুষকে জানান। আমরা শুনেছি বাবরি মসজিদের নামে শয়ে শয়ে কোটি টাকা চাঁদা উঠেছে, তাহলে বাবরি মসজিদ নির্মাণে কি অসুবিধা হচ্ছে সেটা সকলকে জানান। এখন আর মসজিদ নির্মাণের কাজ হচ্ছে না, সেখানে ঘাস জন্মাতে শুরু করেছে। একসময় ওই এলাকায় মেলা হচ্ছিল, নামাজ পড়া হতো, সব বন্ধ হয়ে যাচ্ছে। আম জনতা উন্নয়ন পার্টিকে আজব পার্টি বলে অভিহিত করে অধীর চৌধুরী বলেন, ওই দলের নেতাকে যখন থেকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আর যেন আমাদের বিরুদ্ধে কথা শুনতে না পাই, তবে থেকে উনি চুপ হয়ে গিয়েছেন। এ যেন সিনেমার স্ক্রিপ্ট। দিনে স্কুলে নিয়ম করে ছাত্র পড়ানো, এদিকে রাতে তিনিই মাদক পাচারকারী। পুলিশ ও এসএসবির অভিযানে গ্রেপ্তার নামী স্কুলের শিক্ষক। চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটায়। ধৃত ওই শিক্ষকের নাম রঞ্জিত কুমার শিকদার। বাড়ি থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ মাদক ও লক্ষ লক্ষ টাকা। একজন শিক্ষক কিভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকতে পারেন, সেই চর্চায় শুরু হয়েছে স্থানীয় স্তরে। বিষয়টি জানাজানি হতে এলাকাতেও জোর গুঞ্জন ছড়িয়েছে। রাজ্যে পালাবদলের পরে মাদক পাচার রুখতে কড়া অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন। উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাতেও মাদক পাচারের অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে। সেই মাদক কারবারিদের পাকড়াও করতে অভিযানে নেমেছে জেলা পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে মালবাজার মহকুমার নাগরাকাটা নন্দুম মোড় এলাকা
এলাকায় হানা দেয় পুলিশ ও সীমা সুরক্ষা বলের আধিকারিকরা। মধ্যরাতে একটি বাড়িতে হানা দেন তারা। দীর্ঘ সময় ওই বাড়িতে তল্লাশি চালানোর পর গ্রেপ্তার করা হয় ওই শিক্ষককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগরাকাটা এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেন রঞ্জিত কুমার শিকদার। এলাকায় যথেষ্ট পরিচিত ওই শিক্ষক, স্কুলেও পড়ানোর জন্য যথেষ্ট সুনাম করেছে তার। এদিকে সেই চাকরির আড়ালেই তিনি মাদক কারবারের সঙ্গে যুক্ত। লোকচক্ষুর আড়ালে রাতে চলত মাদক পাচার অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম শ্রীনিবাসন। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে 67 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এছাড়াও মিলেছে নগদ 8.49 লক্ষ টাকা। ওই বাড়ি থেকে গ্রেপ্তার শিক্ষকের এক সহযোগী বিরাজ মাহাতো নামে এক যুবক। জানা গিয়েছে, ওই শিক্ষক আগে অন্য জেলায় কর্মরত ছিলেন। বিরাজ মাহাতোর বাড়ি কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকায়। ধৃতদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। চক্রে আর কারা জড়িয়ে রয়েছে, চক্রের জাল কতদূর ছড়িয়েছে, সেসব বিষয় দেখছেন তদন্তকারীরা। খিদের মুখে নামি রেস্তোরাঁয় গিয়ে চিকেন তান্দুরির অর্ডার করেছিল পরিবার। দীর্ঘ অপেক্ষার পরে টেবিলে পরিবেশন হয় সেই খাবার। সেই মাংসে কামড় দিতেই যেন গা গলিয়ে ওঠে। তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে ওই চিকেন তান্দুরি থেকে। পচা মাংস পরিবেশন করার অভিযোগ দুর্গাপুরের এক রেস্তোরাঁর বিরুদ্ধে। ঘটনা ঘিরে হুলস্থুল ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে। তাহলে কি নামি রেস্তোরাঁয় পচা বাসি মাংস পরিবেশন করা হচ্ছে দীর্ঘদিন থেকে, সেই প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, কলকাতার বেলঘড়িয়ার বাসিন্দা রজত ঘোষ পরিবারের সদস্যদের নিয়ে দুর্গাপুরে গিয়েছিলেন। খিদের মুখে দুর্গাপুর সিটি সেন্টারে একটি রেস্তোরাঁয় তারা খেতে ঢোকেন। প্রথমে সকলের জন্যই চিকেন তান্দুরি অর্ডার করা হয়েছিল। বেশ কিছু সময় অপেক্ষার পর টেবিলে সেই খাবার পরিবেশনও করা হয়। মাংসের টুকরোয় কামড় দিতেই যেন গা গুলিয়ে ওঠে। ওই চিকেন তান্দুরিতে বিকট দুর্গন্ধও ছিল বলে অভিযোগ। পচা মাংস দিয়ে ওই চিকেন তান্দুরি বানানো হয়েছে বলে অভিযোগ করেন ওই পরিবারের সদস্যরা। বিষয়টি প্রথমে ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষকে বলা হয়, যদিও প্রথমে পচা খাবার পরিবেশনের কথা স্বীকার করেননি কর্তৃপক্ষ। খবর পেয়ে ওই রেস্তোরাঁয় পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। রজত ঘোষের অভিযোগ, যে খাবার অর্ডার দেওয়া হয়েছিল সেটি দুর্গন্ধযুক্ত ছিল। প্রথমে বুঝতে পারিনি, কিন্তু আমাদের একজন সদস্য খেয়ে বুঝতে পারে খাবারটি দুর্গন্ধযুক্ত। তারপরেই বোঝা যায় এগুলি পচা খাবার। প্রথমে না মানলেও পরে অভিযোগ অস্বীকার না করে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। নামি রেস্তোরাঁয় কিভাবে পচা মাংস পরিবেশন করা হলো, কেন আগে গুণগত মান খতিয়ে দেখা হলো না, সেই প্রশ্ন উঠেছে। রেস্তোরাঁর ম্যানেজার জিসান হোসেন বলেন, আমাদের রেস্তোরাঁর নাম রয়েছে, গুণগত মানও ঠিক রাখা হয়। এরকম ঘটনা কোনোদিনও ঘটেনি। তারপরেও এরকম কেন হলো আমরা বিষয়টি দেখছি। ঘটনায় রীতিমতো হইচই শুরু হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন, এবার এমনই করা বার্তা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের পালাবদলের পর বিজেপি সরকার 100 দিন পার করে ফেলেছে। সরকারে এলে তোলাবাজি, কাটমানি, দুর্নীতি কোনোভাবেই রেয়াত করা হবে না, এমনই বার্তা ভোটের প্রচারে দিয়েছিলেন বিজেপি নেতারা। সরকার গঠনের পর দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্স বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তারপরেও দুর্নীতি সম্পূর্ণ আটকানো যায়নি। বিভিন্ন জায়গায় বিজেপির স্থানীয় নেতাকর্মীরা দুর্নীতি, তোলাবাজিতে জড়িয়েছেন বলে অভিযোগ। বিজেপিতে থাকতে হলে কোনোভাবে তোলাবাজি, দুর্নীতি করা যাবে না, এমনই বার্তা বঙ্গ বিজেপি নেতৃত্ব বারবার দিচ্ছেন। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে বেশ কয়েকবার আগেই বার্তা দিয়েছেন। দুর্নীতিসহ অন্যান্য অভিযোগ এলে ডিম থেরাপির অভিমুখ নিজের দলের লোকেদের দিকে যে কোনো সময় ঘুরে যাবে, সেই আশঙ্কাও করেছেন তিনি। বিজেপিতে থাকতে হলে তোলাবাজি, দুর্নীতি করা যাবে না, সেই হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক। এবার সেই একই পথে হেঁটে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, বিজেপিতে থেকে তোলাবাজি বরদাস্ত করা হবে না। তার কথায় প্রয়োজনে কঠোর থেকে কঠোর ব্যবস্থা। বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্রেডিশন নেই, না হলে বিজেপি ছেড়ে অন্য কোনো দল করুন। তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন। বিজেপির ঐতিহ্য মনে করিয়ে তিনি জানিয়েছেন, এই দল করে বা রাজনীতি করে খাওয়ার বা উপার্জনের কোনো প্রথা নেই। কর্মীদের ত্যাগের মনোভাব নিয়ে আসতে হবে, অন্যথায় দল ছাড়াই শ্রেয়। শুধু তাই নয়, সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। বিজেপির কোনো নেতা দাদাগিরি করলে, ভয় দেখালে সরাসরি পুলিশের কাছে এফআইআর দায়ের করতে বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তার কথায়, নেতা যতই বড় হোক না কেন, দল তার পাশে দাঁড়াবে না। নিচুতলায় স্বঘোষিত বিজেপি হিসেবে তৃণমূলের বহু কর্মী নিজেদের পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ। এইসব নব্য বিজেপি তোলাবাজি, দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছেন, এমনই দাবি বিজেপি নেতৃত্বের। দুর্নীতি, তোলাবাজির অভিযোগে রাজ্য বিজেপি দলের তরফে 250 জনকে সাসপেন্ডও করেছে সম্প্রতি। হাইকোর্টের পর্যবেক্ষণ ভাঙার নোটিশের উপর 30 দিনের সময় দেওয়া উচিত ছিল পুরসভার। গত সপ্তাহে নির্মাণ ভাঙার উপর নোটিশ দেওয়া হয়েছে। ভুক্তভোগীকে কোনো সুযোগ না দিয়ে মাত্র 3 দিনের মাথায় কোনো নির্মাণ ভাঙা আইনের চোখে শোভন নয়। টলিগঞ্জের বেআইনি নির্মাণ ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এখনই ওই নির্মাণ ভাঙতে পারবে না বলে জানিয়েছে আদালত। রবিবার বিচারপতি রাজা বসু চৌধুরীর নির্দেশ, 30 দিনের জন্য ভাঙার নোটিশ কার্যকর করা যাবে না। সেখানে ভাঙার কাজ করতে পারবে না কলকাতা পুরসভা। এই সময়ের মধ্যে মামলাকারী আইনের দ্বারস্থ
হতে পারবেন। টালিগঞ্জের 51-1A এবং 51-1B সতীশ মুখার্জি রোডে বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে। ওই নির্মাণ ভাঙতে তৎপর হয় পুরসভা। রবিবার সেটি ভাঙতে এলাকায় বুলডোজার নামানো হয়। সেখানে মোতায়েন করা হয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে বাসিন্দাদের বাচ্চা চলে। পুরসভা ভাঙার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন ওই এলাকার বাসিন্দা অনিতা দাস। রবিবার ছুটির দিন আদালত বসিয়ে দ্রুত শুনানির আবেদন করেন তিনি। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর অনুমতিতে বসে বিশেষ বেঞ্চ। আদালতে অনিতার দাবি, ওই ঠিকানায় তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন। এর আগে পুরসভা উচ্ছেদ এবং ভাঙার বিষয়ে শোকজ নোটিশ জারি করে সেই নোটিশকে চ্যালেঞ্জ করা হয়েছে। ওই বিষয়টি হাইকোর্টের বিচারাধীন রয়েছে। তারই মধ্যে নির্মাণ ভাঙতে উদ্যোগী হয় পুরসভা। নির্মাণ ভাঙার কাজ শুরু হয় রবিবার বেলা 11টা থেকে। হাইকোর্টের পর্যবেক্ষণ, ভাঙার নোটিশের উপর 30 দিনের সময় দেওয়া উচিত ছিল পুরসভার। গত সপ্তাহে নির্মাণ ভাঙার উপর নোটিশ দেওয়া হয়েছে। ভুক্তভোগীকে কোনো সুযোগ না দিয়ে মাত্র 3 দিনের মাথায় কোনো নির্মাণ ভাঙা আইনের চোখে শোভন নয়। আদালত জানায় ওই নির্মাণ বেআইনি কিনা সে বিষয়ে কোর্ট কোনো মন্তব্য করবে না, কিন্তু যে কোনো ব্যক্তিকে আইনি সুযোগ দেওয়া উচিত। গত শুক্রবার পুরসভার তরফে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ভাঙার যে নোটিশ দিয়েছিলেন, আদালত তা খারিজ করে দেয়। রবিবার বিচারপতি বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ জানায় মামলাকারীকে 30 দিনের সময় দিতে হবে। নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন মঞ্জুর হওয়ার পরেও হাত খালি হাজার হাজার আবেদনকারীর। সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার মাসিক 3000 টাকা অ্যাকাউন্টে না পৌঁছানোয় রাজ্যের নানা প্রান্তে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে, যার আজ গিয়ে পড়েছে খোদ মন্ত্রী অগ্নিমিত্রা পালের গায়েও। এই পরিস্থিতিতে অন্নপূর্ণার টাকা পৌঁছাতে দেরি হওয়ার পেছনে সিস্টেমের গলদ ও রাজনৈতিক ষড়যন্ত্র বা সাবোতাজ এর ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে একই সঙ্গে উদ্বেলিত না হওয়ায় আহ্বান জানিয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত যোগ্য প্রাপকই শেষ পর্যন্ত তাদের বরাদ্দ অর্থ পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাসের পর রবিবার হাওড়ার একটি কর্মসূচিতে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি স্বীকার করে নেন যে গোটা প্রশাসনিক প্রক্রিয়ায় কিছুটা বিচ্যুতি ঘটেছে, তবে অতীতের দুর্নীতির পুনরাবৃত্তি যে বরদাস্ত করা হবে না তা স্পষ্ট করে শ্রমিক বলেন। আমাদের সময়ে তৃণমূল আমলের মতো পুরুষদের ভুয়ো উপায়ে টাকা নেওয়ার সুযোগ নেই। কিছু জায়গায় ব্যবসার সমস্যা ও সাবোটাজ করার চেষ্টা হয়েছে বলে এই সমস্যা। অন্নপূর্ণা যোজনায় আরও প্রায় 50 লক্ষ মহিলা যুক্ত হচ্ছেন। মাত্র 2 থেকে 3% টাকা পৌঁছানো বাকি রয়েছে। খুব শীঘ্রই সবাই নিজেদের হকের টাকা পেয়ে যাবেন। পূর্বতন তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলারা 1500 টাকা করে পেতেন, কিন্তু অভিযোগ উঠেছিল সেই প্রকল্পে বিস্তর কারচুপি হয়েছিল এবং পরিচয় গোপন করে বহু পুরুষও ভাতার অর্থ তুলে নিয়েছিলেন। রাজ্যে ক্ষমতার পাট পরিবর্তনের পর বিজেপি সরকার কঠোর স্ক্রুটিনির মাধ্যমে জালিয়াতি বন্ধ করে এবং যোগ্য মহিলাদের চিহ্নিত করে অন্নপূর্ণা যোজনা চালু করে এবং 3000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। অনলাইনে নথি যাচাই পর্ব শেষ করে 20 আগস্টের মধ্যে টাকা হস্তান্তরের কথা থাকলেও বহু মহিলারা বকেয়া অর্থ পাননি। ঘটনার জল গড়ালে প্রশাসন এবং শীর্ষ বিজেপির নেতারা দাবি করেন পূর্ববর্তী সরকারের তৈরি করে যাওয়া পরিকাঠামোগত ত্রুটির কারণেই এই বিভ্রাট। ফের উত্তেজনা কোচবিহারে। এবার বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ উঠল কোচবিহারের শীতলকুচিতে। সেখানে বাড়ি ও দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল ওই বাইক বাহিনীর বিরুদ্ধে। 2 ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হামলার অভিযোগ। জানা গিয়েছে কোচবিহার শীতলকুচির নয়াবাজার এলাকায় অনেক বাইক নিয়ে 2 ব্যবসায়ীর দোকান ও বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। আরও জানা গিয়েছে ওই 2 ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় ওই দুষ্কৃতীরা। ভাঙচুর করে গাড়ি ও বাইকও। এছাড়াও ভেঙে চুরে তছনছ করা হয় কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার সহ একাধিক সরঞ্জাম। চলে লুটপাটও। লুট করা হয় গয়নাগাটিও। এছাড়াও ওই 2 ব্যবসায়ীর দোকানেও হামলা হয়। জানা গিয়েছে দোকান থেকে মোবাইল, ল্যাপটপও লুট করা হয়। আক্রান্ত 2 ব্যবসায়ী অভিযোগ করেন হামলাকারীদের কয়েকজন নাকি শাসক দলের সঙ্গে যুক্ত, যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি হামলাকারীদের সঙ্গে দলের কেউ যুক্ত নয়। আক্রান্ত ব্যবসায়ী ফাকিরুল ইসলাম বলেন, কোনো রাজনৈতিক ঘটনা নেই, আমি কোনো রাজনৈতিক সমস্যায় জড়াই না, আমার কোনো সমস্যা নেই। আমার এলাকায় কোনো লোক এমন কিছু বলতে পারবেন না যে আমি রাজনীতির কারোর সঙ্গে কোনো খারাপ কিছু করেছি। পারিবারিক কোনো সমস্যা নেই। এরা হঠাৎ হয়তো ভেবেছে যে ওখানে গেলে কিছু অর্থ পাওয়া যাবে। তাতে যা ক্ষয়ক্ষতি হয়েছে অনুমান 70 থেকে 80 লক্ষ টাকা হবে। সোনাদানা, টাকা পয়সা, ক্যাশ থেকে শুরু করে জিনিসপত্র, শাসক দলেরও সোনাদানা, টাকা পয়সা, ক্যাশ থেকে শুরু করে জিনিসপত্র, শাসক দলেরও বেশ কিছু লোককে দেখা গিয়েছে। অন্যদিকে শীতলকুচি বিজেপি মণ্ডল সভাপতি পুলিন বরং বলেন, যারা করেছে তাদের তো শনাক্ত করা যায়নি। আমরাও খোঁজখবর রাখবো। আমরাও চাই এতে কারা যুক্ত তাদের শনাক্ত করা হোক, আর দলীয় কেউ যুক্ত থাকলে তার ব্যবস্থা নেওয়া হবে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।